নমস্কার সকলকে। তো আজকে আমরা ডিসকাস করব বাজাজ কনজিউমার। তো এই কোম্পানিটার শেয়ার দেখুন লাইফ টাইম হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছে। তাছাড়াও একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যখন কোম্পানির শেয়ার উপরে ছিল কিংবা যখন নিচে আসছিল তখন কিন্তু কোম্পানির শেয়ারে সেরকম ভলিউম ছিল না, কিন্তু নিচে আসার পরে কোম্পানির শেয়ারে আমরা বড় বড় ভলিউম স্পাইক দেখতে পাচ্ছি। তার কারণটা কি সেটাই আজকে আমরা জানবো, কি এখানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কি না। আর যদি আপনাদের সেটা বুঝতে হয় তাহলে বিজনেস অ্যানালিসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমরা কি দেখব, কোম্পানির বিজনেস কীরকম। তো সবার প্রথমে দেখুন বাজাজ কনজিউমার কেয়ার ইজ এঙ্গেজিং ইন আ বিজনেস অফ কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, তাই তো। তো এদের প্রোডাক্ট পোর্টফোলিওর ব্যাপারে আমরা একটুখানি এখানে পড়ার থেকে বেটার হবে আপনারা যদি ওয়েবসাইটে যে দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন যে এদের যে বাজাজ কোম্পানি আমরা সবাই চিনি, বাজাজ আমন্ড ড্রপস, এরা অনেকেই ইউজ করেন আপনাদের মধ্যে, ইভেন এইটা তো সবাই চেনেন, তাই তো। তো এছাড়াও এদের আরও অনেক প্রোডাক্ট আছে, যেরকম আমরা যদি আওয়ার ব্র্যান্ডে যাই, বাজাজ আমন্ড ড্রপ আছে, বাজাজ কোকোনাট অয়েল আছে, বাজাজের গোলাপ জল আছে, পিওর হেনা আছে। তো কোকোনাট অয়েলে যে যদি আমরা দেখি এখানে 100% পিওর কোকোনাট অয়েল বাজাজের, যেটা আপনারা এখানে দেখতে পারবেন, আমরা সবাই চিনি। তো তারপরে আমরা কোম্পানির মার্কেট পজিশন দেখে নিই কি বাজাজ আমন্ড ড্রপস হেয়ার অয়েল ইজ আ লিডিং ব্র্যান্ড ইন দ্য লাইট হেয়ার অয়েল সেগমেন্ট উইথ দ্য মার্কেট শেয়ার অফ 60%। মানে টোটাল হেয়ার অয়েল সেগমেন্টে না, কিন্তু লাইট হেয়ার অয়েল সেগমেন্টে, মানে যেগুলো একটু হালকা হয়, অতটা বেশি ভারী অয়েল হয় না। তো লাইট হেয়ার অয়েল সেগমেন্টে কোম্পানির কাছে 60% মার্কেট শেয়ার আছে, যেটা একটা খুবই বড় ব্যাপার। আর তারপরে যদি দেখি in FY23, 77% of the total marketing budget was allocated to Bajaj Almond Drops। তো এই যে বাজাজের আমন্ড ড্রপ, তো এইটাতে কোম্পানি সব থেকে বেশি মার্কেটিং স্পেন্ড করেছে। তার যা মার্কেটিং স্পেন্ড হয় তার অলমোস্ট 77% ওই একটা প্রোডাক্টের পেছনেই মার্কেটিং স্পেন্ড করা হয়েছে। তো কোম্পানির ইন্টেনশনটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে যে প্রোডাক্টটা অলরেডি উইনিং আছে, জিতে আছে, তাকে একদম তার জিতটা পাকাপাকি করা হচ্ছে, আর কিচ্ছু না। তো কোকোনাট অয়েলের কথা যদি বলি, কোম্পানি এন্টার্ড দ্য কোকোনাট অয়েল ক্যাটাগরি বাই লঞ্চিং আ নিউ প্রোডাক্ট আন্ডার দ্য আমলা ব্র্যান্ড। তো আমলা ব্র্যান্ড বলে একটা ডাবার আমলা ব্র্যান্ড, তো সেটা আমরা সবাই অলরেডি চিনি, তাই তো। তো সেই ব্র্যান্ডটা কোম্পানি লঞ্চ করেছে, আর সেখান থেকে কোম্পানির যেই মার্কেট অ্যাড্রেস করে সেটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এখানে টোটালে আপনি দেখতে পারবেন 40 থেকে 84% হয়ে গেছে, আর নন এডিএইচও থেকে 12% অফ দ্য রেভিনিউ আসে। মানে এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এডিএইচও মানে কোম্পানির যে মেন প্রোডাক্ট আমরা দেখলাম, ডাবার আমন্ড ড্রপস, এডিএইচও শর্ট ফর্ম, ঠিক আছে। তো এবারটা আমরা এখনও পর্যন্ত কোম্পানির প্রোডাক্টকে দুটো সেগমেন্টে ভাগ করতে পারছি, একটা যেই এডিএইচও মানে কোম্পানির যে মেন প্রোডাক্ট, আর বাকি সমস্ত প্রোডাক্ট। তো কোম্পানির মেন প্রোডাক্ট থেকে সবথেকে বেশি রেভিনিউ আসে, আর বাকি নন এডিএইচও প্রোডাক্ট মানে বাকি সমস্ত প্রোডাক্ট থেকে 12% রেভিনিউ আসে। তো এখানে বলা চলে কোম্পানির যে রেভিনিউ কনসেন্ট্রেশন আছে সেটা কিন্তু খুব ভালো না। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, নিচে আসলে দ্য কোম্পানি হ্যাজ প্ল্যান টু ফোকাস টু ইনক্রিজ দ্য প্রোডাক্ট প্রপোর্শন অফ ইটস নন এডিএইচও পোর্টফোলিও। মানে কোম্পানি এটার উপর অলরেডি কাজ করছে যে এই প্রপোর্শনটা ঠিক করার, যে একটা প্রোডাক্ট থেকে বেশি রেভিনিউ আসলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো এই জিনিসটাতে কোম্পানি ফোকাস করছে। আর তাছাড়াও যদি আমরা আর একটু ওপরে দেখে নিই, তো এখানে দেখবেন একটা FY23-তে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ডাবার 100% পিওর হেনা। ডাবার হেনা আমরা সবাই চিনি। তো এদের যে প্রোডাক্টগুলো আছে সব ফেমাস প্রোডাক্ট। তো ওভারঅল কোম্পানির যে বিজনেস আছে সেটা নিয়ে আমাদের খুব একটা টেনশন নেই, শুধু যেই ওদের প্রোডাক্টের থেকে রেভিনিউটা আসছে সেই যে ডিসপ্রপোর্শনটা সেটাকে একটু ঠিক করার প্রয়োজন আছে, বাকি সব ঠিকই আছে। তো তারপরে যদি আমরা ফাইন্যান্সিয়ালটা দেখে নিই, স্টকের আরওসি দেখবেন 23.2%, যেটা একটা খুবই ভালো আরওসি। আর তারপরে যদি দেখি প্লেজ কিচ্ছু নেই কোম্পানির কাছে, ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানি কন্টিনিউয়াসলি পজিটিভে আছে। তাছাড়াও ডেট টু ইকুইটি দেখুন একদমই নেই, 0.01%। মানে দেখুন বড় বড় কোম্পানি যারা হয় না, ডেট কিন্তু এমন একটা জিনিস যে কোনো কোম্পানিকে, যত বড়ই কোম্পানি হোক, ডেট একটা কোম্পানিকে পুরো শেষ করে দিতে পারে। তো এই কোম্পানির কাছে একদমই ডেট নেই, সেটা একটা খুবই খুবই পজিটিভ জিনিস। তো তারপরে দেখুন এখানে আরেকটা জিনিস হয় যে ডেট নেই বলে কোম্পানির কাছে অ্যাডভান্টেজ আছে যে ছোটোখাটো ডেট রেজ করে নিজেকে আরও গ্রো করার, ঠিক আছে। তো এই একটা অ্যাডভান্টেজ থাকে। তো তারপরে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, তো এখানে দেখুন যে প্রোমোটার আছে তারা স্টেক আগের থেকে ইনক্রিজ করেছে, 38% ছিল, এখন 39.30% আছে। আর ডিআইও স্টেক ইনক্রিজ করেছে 17.17 থেকে 17.47% হয়েছে। আর পাবলিকের কাছে মোটামুটি তাও ভালোই শেয়ার আছে, তাদের মধ্যেও কিছু ইনস্টিটিউশন আছে, কিছু HNI আছে যাদের কাছে
কিছু শেয়ার আছে। তো ওভারঅল শেয়ার হোল্ডিং প্যাটার্ন ভালোই আছে। তারপরে যদি আমরা ব্যালেন্স শিট দেখি, তো দেখুন ব্যালেন্স শিটে মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় রিজার্ভ আর বড়োয়িং। যেমন আমরা ডিসকাস করলাম কোম্পানির কাছে তো বড়োয়িং নেই, আর কোম্পানির রিজার্ভ ইনক্রিজ হয়েই যাচ্ছে, কোম্পানির হাইয়েস্ট এভার রিজার্ভ, এত রিজার্ভ এর আগে কখনো আসেনি। তো এটা একটা খুবই পজিটিভ জিনিস। কোম্পানির ফিক্সড অ্যাসেট ওভারঅল ভালোই আছে, কিছু CWIP চলছে 28 crore, যেটা একটা খুবই ক্যারি ওভার বেনিফিট দেবে ইন ফিউচার। তারপরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের কথা বললে দেখুন সেলস কিন্তু ভালোই ইনক্রিজ হয়েছে, যেহেতু কোম্পানির বিজনেসটাই এমন একটা সেগমেন্ট যেখানে হয়তো কোম্পানি নিজের সেলসকে খুব বেশি স্পিডে গ্রো করতে পারবে না, কিন্তু ওভারঅল এখানে কোম্পানির যে সেলস আছে ঠিকঠাক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোম্পানির দেখুন অপারেটিং প্রফিট মার্জিন কমেছে। তার কারণ কি? কারণটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। যদি আপনারা একটু মন দিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটু আগে ডিসকাস করলাম কোম্পানি নিজের মার্কেটিং স্পেন্ডে খুব ফোকাস করছে, মার্কেটিংয়ে খুব ফোকাস করছে। তো এখানে মার্কেটিং স্পেন্ডটা ইনক্রিজ হয়েছে। তো এখানে যদি এক্সপেন্সে যায়, এক্সপেন্সে দেখতে পারবেন আদার কস্ট না আগের থেকে ইনক্রিজ হয়েছে। আগে ছিল 22% 2013-তে, আর এখন হয়ে গেছে সেটা 28-29%-এর কাছাকাছি। তো কোম্পানি মার্কেটিং স্পেন্ড বেড়েই গেছে, তো সেই জন্য কোম্পানি অপারেটিং মার্জিন রিডিউস হয়েছে। তো যখনই মার্কেটিং কমিয়ে দেবে তো তখন অটোমেটিক্যালি কোম্পানি অপারেটিং মার্জিন আবার ইনক্রিজ হয়ে যাবে। তো ওভারঅল এখানে একটা ডিসেন্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখা যাচ্ছে, আর এখানে কোম্পানির বিজনেসটাও ভালো বলা চলে। তো তাহলে অ্যাজ পার আমাদের আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যালি কী অপরচুনিটি দেখা যাচ্ছে? কারণ একটা ভালো কোম্পানিকে সবসময় ভালো দামে কিনতে হবে। আপনি যদি বাজার থেকে যে কোনো একটা ফল কেনেন, সবজি কেনেন, ভালো ফল ভালো সবজিটাকে একটা ভালো দামে কেনারই তো চেষ্টা করেন। তো এখানেও সেটাই করতে হবে। তো এখানে আমরা একটা হেভি সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে কারা কারা দেখতে পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যতক্ষণ আমি প্যাটার্নটা ড্র করছি আপনারা কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে দিন। তো এখানে একটা আমরা হেভি সুন্দর কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের যে টার্গেট হয় সেটাকে কীভাবে মেজার করে, এই যে ডেপথ আছে সেটাকে ওপরে নিয়ে প্লট করে দিতে হয়। তাহলে এখান থেকে অলমোস্ট আমরা কি দেখতে পাচ্ছি 48%-এর একটা রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি বাজাজ কনজিউমারে। কিন্তু আপনাদের অ্যানালিসিস করাটা খুবই প্রয়োজন। আমরা শুধু আপনাদের শেখার উদ্দেশ্যে কীভাবে একটা কোম্পানিকে অ্যানালিসিস করতে হয় সেটা দেখালাম, বাকিটা আপনাদের নিজের অ্যানালিসিস অবশ্যই করা উচিত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।